ধানের জমিতে হালকা বাতাস যখন ঢেউ খেলে যায় সেই দৃশ্য গ্রামের মানুষের কাছে স্বপ্নের মতো। কিন্তু দিনাটার ওকরাবাড়ি পঞ্চধজি এলাকায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে পেলাম না। দূর থেকে দেখলেই মনে হবে সব ঠিকঠাক রয়েছে, কিন্তু কাছে যেতেই চোখ কপালে। সবুজ ধান গাছের গায়ে ফাঁকা, শুকনো শীষ শীষ আছে, ধান নেই। মুখে হাত দিয়ে হতাশায় বসে রয়েছেন কৃষকরা। কেউ আবার জমির ধারে নীরবে তাকিয়ে আছেন সর্বনাশা নিজের ভবিষ্যতের দিকে। কথায় কথায় উঠল ঋণের কথা, বাঁচার লড়াইয়ের কথা। এই অবস্থার একটাই কারণ, নেক ব্লাস্ট। সেই গল্পই আজ তুলে ধরব আপনাদের সামনে। নেক ব্লাস্টে ধ্বংস শত শত বিঘা জমির ধান, বিপাকে দিনহাটার চাষিরা। কোচবিহারের দিনহাটা 1 নং ব্লকের সীমান্তবর্তী ওকরাবাড়ি পঞ্চধজি এলাকায় ধানের জমিতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে নেক ব্লাস্ট রোগ। ফলে শত শত বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঋণ করে চাষ করা কৃষকরা পড়েছেন চরম আর্থিক সংকটে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ধান গাছ বড় হওয়ার পর যখন শীষ বের হতে শুরু করেছিল ঠিক তখনই গাছের শীর্ষাংশ শুকিয়ে যেতে থাকে। ধানের শীষ গড়ে ওঠার আগেই তা পুড়ে যাচ্ছে। মাত্র কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়ে রোগটি। বহু জমিতে এখন দাঁড়িয়ে থাকা ধান গাছের শীষ একেবারেই ফাঁকা। স্থানীয় এক কৃষক বলে, ঋণ করে চাষ করেছিলাম, ধান বিক্রি করে ঋণ শোধ করব ভেবেছিলাম, কিন্তু শীষই যদি না হয় তাহলে কি দিয়ে শোধ করব? সামনে তো আবার রবি মরশুমের চাষ আছে, সেটার খরচই জোগাড় করতে পারছি না। প্রতিবেদনে উঠে এসেছে বহু কৃষক এরই মধ্যে বিষয়টি ব্লকের কৃষি আধিকারিককে জানিয়েছেন। কৃষি দপ্তরের তরফে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনের আশ্বাস দেওয়া হয়েছে। দিনহাটা 1 নং ব্লকের কৃষি আধিকারিকের কথায় মূলত বীজের থেকে এই রোগ হতে পারে, তবে নেক ব্লাস্টের আগে লিপ ব্লাস্ট হয়, আর তখনই কৃষককে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়। তা না হলে নেক ব্লাস্ট হলে কৃষকের করণীয় কিছু থাকে না। ইতিমধ্যে অনেক কৃষকই তাদের কাছে এই সমস্যা নিয়ে এসেছে। আমরা তাদের যাবতীয় পরামর্শ দিয়েছি। এক্ষেত্রে যাদের শস্য বীমা থাকবে তারা ক্ষতিপূরণ পেয়ে যাবে। স্থানীয় কৃষক সংগঠনগুলোর দাবি, এই বিপুল ক্ষতির জন্য জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ এবং কৃষি ঋণ মকুবের দাবি তুলেছে তারা। পাশাপাশি আগামী মরশুমে যাতে এই রোগ পুনরায় ছড়িয়ে না পড়ে তার জন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। নেক ব্লাস্ট রোগ সাধারণত ছত্রাক জড়িত, যা আর্দ্র আবহাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। ঠিক সময়ে প্রতিরোধ না নেওয়া হলে পুরো ফসল নষ্ট হয়ে যেতে পারে বলে জানাচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা। এই ঘটনায় কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে কিনা এখন সেটাই দেখার বিষয়। আপনার আমার 3 বিঘা জমি নষ্ট হয়ে গেছে। বিশাল দেনা দাওয়া করে ধান আমার হইল না, ধান নষ্ট হয়ে গেছে। আমার ক্ষতিপূরণ দিতে পারবেন? দাদা আমি মরি যাবো এবার, জানেন দাদা আমি মরি যাবো। দেন দাওয়া করি আমি খুলবে বাবার দিকে, ওই গাড়ি খ্যাত গেলে আমার শেষ, জানেন তো। তোমাকে ক্ষতিপূরণ দিতে না পারেন তাতে আমার শেষ, ধ্বংস হবে। ঋণ করেছি, ঋণ না করলে আবার তো আমি কেমন কি করতেছি, তাহলে তো বুঝি আমার খরচ তো তোলা হবে। সব ধান আমার নষ্ট হয়ে গেছে। এরকম তুলের গুলো আমার বুদ্ধি নেই, কি করি আমি ধানটা তুলবো। তোমরা দেখো ভালো করিয়া। সুবিধা ধানের, আমার পঞ্চধজি গ্রামে যত কৃষক এই ধান আবাদ করছে, শ্যাম ধান, সব ধানে এইভাবে নষ্ট হয়ে গেছে। এখন কৃষকরা বলতেছে আমরা কি করে ঋণ করে আবাদ করছি, কি করে এই ঋণ শোধ দেব। হ্যাঁ, সেটা এখন প্রশাসনের কাছে আমরা বলবো, সে প্রশাসন কি স্টেপ নেয় সেই স্টেপ অনুযায়ী আমাদের। কৃষি দপ্তরকে কি জানিয়েছেন? হ্যাঁ, কৃষি দপ্তরকে আমি জানিয়েছি। কি বলছেন? উনি বলছেন যে দেখেন আমরা ইনকোয়ারি করছি, ধান সবে নষ্ট হয়েছে, কিন্তু এটা অ্যাপ্লিকেশন করো আমার এইখানে, আমরা পরবর্তীতে কি করা লাগে আমরা। কতগুলো জমি এরকম হবে? এরকম হাজার হাজার বিঘা জমি। আমি 2-3টে গ্রাম এইখানে নজর করলাম, যেখানে যাই সবগুলা খেতে এরকম হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম মনিরুল ইসলাম, আমি পঞ্চধজি গ্রামের পঞ্চায়েত সদস্য। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436
885659। ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আমি 3 বিঘা ভুং ধান কাটছি ঋণ নিয়ে। তো এবার ব্ল্যাকবাস্ট হয়ে ধান উড়ে গেছে। তো আমি এখন যে ঋণ যে শোধ করব, কিভাবে শোধ করবো আমি নিজে জানি না। যে বউ বাচ্চাকে নিয়ে কোথায় কি করে খাবো। আমি সরকারের কাছে এটাই নিবেদন করি যে আমার ক্ষতিপূরণের জন্য আবেদন করতেছি। আপনার নাম? আমার নাম শাহানুর আলম, বাড়ি পঞ্চদর্জি। ক্ষতি হয়েছে মানে গোটা 15 গ্রামের প্রায় 600-700 বিঘে জমির ধান একেবারে নষ্ট হয়ে গেছে। ওই চ্যাম ধানটা নাকি ওই কৃষি আধিকারিক এখানে আসিয়ে পরিদর্শন করিয়ে ওই রোগটার নাম বলছে যে নেক ব্লাস্ট। এই নেক ব্লাস্ট দ্বারা আক্রান্ত হয় গোটা 15 গ্রামের 700-800 বিঘে জমি সব বাড়ে একেবারে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন তো সবাই তো এখন ঋণগ্রস্ত হয়ে আবাদ সাবাদ করছে। এখন যে ধানগুলো যে ওখান থেকে যে পরিষ্কার করবে সেও পয়সা নেই। কী করছে? আমার নাম আফজাল হোসেন, 15 কি গ্রাম। চাচ্ছেন তাহলে? আমরা চাচ্ছি যে না কিছু একটা সরকার থেকে একটু ক্ষতিপূরণ যদি সহযোগিতা করতো খুব ভালোই হতো।